আওয়ামী লীগও এই দেশে অনেক নির্বাচন অনেককে বাদ দিয়ে করেছে। আজকে তাদের বাদ দিয়ে হচ্ছে। এটা একদিন বউ একদিন শাশুড়ি। যে জাতীয় নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে তাকেই দেখবে। আমি তো একা 18 কোটি মানুষের মত দিতে পারবো না। তবে নির্বাচন কমিশনকে আরো পরিপূর্ণ করা দরকার ছিল। রাষ্ট্রযন্ত্র সাইকেলের চেনের মতো যেভাবে পেঁচাইয়া গেছে, দুর্বল নির্বাচন কমিশন দিয়ে নর্মাল সিজার নির্বাচন হচ্ছে। এর আগে নির্বাচনগুলি হয়েছে সিজারে, এটা হচ্ছে এক ধরনের নর্মাল সিজারে। যে কোনো জনগণের যদি কোনো প্রার্থী পছন্দ না হয়, তাহলে সে তো তার তো একটা অপশন থাকবে। সেটা নির্বাচন কমিশন রাখেন নাই। প্রত্যেকটা প্রার্থীর তো একই সমমর্যাদা থাকবে। সেইভাবেও অনেকটা ব্যর্থ, যেটা গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে দেখাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে এমপি মন্ত্রীদের জন্য কোনো কোচিং সেন্টার নাই। এই জন্য জনবান্ধব নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকেও সেই ধরনের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই কীভাবে জনবান্ধব নির্বাচন পরিচালনা করবে। তাই কাজেই নির্বাচন বাংলাদেশের জনগণের একটা দীর্ঘদিনের হৃদয়ের চাহিদা। কিন্তু এইভাবে নর্মাল সিজারে নির্বাচন দিলে তো 50% জনগণ তো ভোট কেন্দ্রেই আসবে না। কারণ হচ্ছে মানুষ যাতে তার মনের মানুষকে ভোট দিতে পারে, এবং সে যখন বুঝতে পারবে যে না আমি ভোট কেন্দ্রে নিরাপদে যাই ভোট দিতে পারবো, তখনই মানুষ কেন্দ্রে যাবে। তখনই মানুষ কাকে ভোট দিবে কাকে দেবে না তার চিন্তা করবে। চাচ্ছি যে এমন একজন সরকার বাংলাদেশের দরকার, যে সরকারটা জনবান্ধব হবে, বাংলাদেশ নেতা রপ্তানি করবে, অঞ্চলভিত্তিক পররাষ্ট্রনীতি চালু করবে, থেকে শিশু জন্ম হওয়ার পর থেকেই টিকাকার্ডের সাথে আজীবন মেয়াদে পাসপোর্ট দিয়ে দেবে। যে সমস্ত রোহিঙ্গার জন্ম বাংলাদেশে হয়েছে তাদেরকে অতিথি নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি জনবান্ধব যে আইনগুলি বাস্তবায়ন করা দরকার। যে একটি বিচারপতি রিটায়ার হয়ে যায়, মামলার বাদী বিবাদী মারা যায়, কিন্তু ফয়সালা বিচার কাজ শেষ হয় না। এর জন্য সরকারের যে পদক্ষেপগুলি নেওয়া দরকার, আগে আমাদের যে ইউনূস ভাই বর্তমান প্রধান উপদেষ্টা, উনি এই জুলাই ছাত্র জনতাদের উপরেই উনি ক্ষমতায় আসছেন। তাতে আজকে দেশে হা ভোটের তো আর দরকার ছিল না, কারণ দেশের 90% জনগণ তো 5 তারিখেই ওনাকে হা ভোট দিয়ে দিছে এবং উনি রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব নিয়েছে। এখন ওনার উচিত ছিল শুধু প্রজ্ঞাপন জারি করে জনবান্ধব আইনগুলি করা, কিন্তু পাশে ওই ধরনের উপদেষ্টা নাই। এমন কিছু উপদেষ্টা উনি নিয়োগ করেছেন যারা অনেক বুঝেন, কিন্তু এই দপ্তর চালানের বা জনবান্ধব বিষয়ে তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। আওয়ামী লীগও এই দেশে অনেক নির্বাচন অনেককে বাদ দিয়ে করেছে। আজকে তাদের বাদ দিয়ে হচ্ছে। এটা একদিন বউ একদিন শাশুড়ি যেরকম। তো এখন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করলাম, সেজন্য যদি আপনিও আমার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তো আপনার মাঝে আর আমার মাঝে কোনো ভেদাভেদ রইল না। তো কাজেই আমাদের উচিত ছিল আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ, অর্থ লুণ্ঠনকারী, অপরাধী, তাদের বিচার করে যারা ভালো মানুষ আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা সেইভাবে যাতে তারা বাংলাদেশের নাগরিক হিসাবে নাগরিকত্বের যে সুযোগ সুবিধার বিধান আছে তার আওতায় থাকে, সেই সমস্ত বিষয়গুলি আমাদের রাজনৈতিক দলের আমরা যারা, যে তারেক ভাই আছে, জামাতের আমির আছে,